হুজুরের আসল নাম হলো নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার কাপড়ের দোকান থেকে ঘরের দিকে রওনা হলেন। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, হযরতে বিশ্বের ইমাম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে রওনা হয়েছে। দেখতে পাওয়া যায় রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তার ধারে দাঁড়িয়ে আছে কিছু ইহুদি নাসারার কন্যা। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ও বিশ্বের ইমাম, ও মুসলমানদের ইমাম, আমাদের কিছু তথ্য জানার আছে, দয়া করে আমাদেরকে একটু জানাবে। কি তথ্য জানার আছে বলুন। আমি বলে যাচ্ছি, এই উত্তরটা এখন আমি দিতে পারবো না। এই উত্তরটা আমি জেনে, আমি দেখে তোমাদেরকে বলবো। আজ এই মুহূর্তে আমি উত্তর দিতে পারছি না, আমাকে সময় দিতে হবে। একজন মাওলানা সব যে জানা থাকে তা তো না। যে বলে আমি সব জানি হচ্ছে আকাট্টা মূর্খ। কথা বুঝতে পারছেন না? একজন ব্যক্তি পরিপূরক নয়। পৃথিবীর জমিনে একজনই ব্যক্তি এসেছিলেন পরিপূরক। পৃথিবীর জমিনে আল্লাহ পরিপূর্ণতা দান করে দিয়েছিলেন, সেটা হলেন আমার নবী। একবার জোরে বলুন, জোরে বলবেন না। আল্লাহ তার কোন দিক থেকে কমি দেননি, পরিপূর্ণতা দিয়েছিলেন। জোরে বলবেন না। সেই জন্য তানার একটা কওলকে, একটা হাদিসকে, একটা জবানের কথাকে বর্ণনা করতে গিয়ে বিশ্লেষণ করতে গিয়ে বড় বড় মুহাদ্দিস দুনিয়া থেকে চলে গেছে। একটা বাক্যের ব্যাখ্যা, সঠিক মূল্যায়ন শেষ করতে না পেরে কলম থামিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। এটাই হলো নবী। একবার জোরে বলবেন না। চার ইমামে এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমা বললেন, ও আল্লাহর বান্দারা, আমাকে একটু সময় দিন। ঠিক আছে, সময় দেয়া হলো, জবাব কিন্তু দিতে হবে। হুজুর বাড়িতে চলে যেতে, কন্যা বাড়িতে মেয়ে আছে হানিফাকে সালাম দিলে, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী পাক বাবারে জানিয়ে দিলে, তোমরা কাজ কারবার, ব্যবসা বাণিজ্যে যেখান থেকে ঘরে ফেরো, ডাইরেক্ট ঘরে ঢুকে যেও না। আমি নবীর তরিকায় তোমরা ঘরে প্রবেশ করো। আমি নবী বলছি, ঘরের বাইরে দাঁড়িয়ে, দরওয়াজার পাশে দাঁড়িয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম। এই সালাম দিয়ে প্রবেশ করা, ঘরে ঢোকা হলো আমার সুন্নাহ। জোরে বলবেন না। আছে এসব সুন্নত আছে। মিষ্টি খাওয়া সুন্নত ওইটা, মিষ্টি খাওয়া সুন্নত ওইটাই আছে। কারণ মাল তো ফ্রি পায়, ওইটা আছে। শুধু মিষ্টি খাওয়া সুন্নত, কম খাওয়াও যে সুন্নত। কত বুঝতে না? শুধু মিষ্টি খাওয়া সুন্নাত, কম খেয়ে আল্লাহ শুকর আদায় কারণে বলা, এ হলো আল্লাহ প্রকৃত মুত্তাকিন বান্দা। একটা জোরে বলে, ফিরিমাল পাচ্ছ, জন্মের খাওয়া খাচ্ছ, খাও। ওই 2 বছর 4 বছর তারপরে এমন সুগার দেবে আল্লাহ, মাল সামনে দিয়ে যাবে, খাবার অধিকার দেখবে, বলবে সাইড কর, জন্মের খাওয়া খেয়েছে। হুজুর আমার নবীর তরিকা অনুযায়ী জীবন তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ নোমান বিন সাবিত হুজুর যেখানে নিজের কবর হবে, ওই কবরটা হুজুর খনন করে বালি চাপা দিয়ে রেখে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 40,000 বার কোরআন শরীফ তেলাওয়াত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের ভয় কি জিনিস? বাপ মরে গেছে, ছেলে ডিজে বাজাচ্ছে, কত বড় কুলাঙ্গার। কথা ঠিক না বুঝে রে বলে?
বাপের তৈরি করা ক্ষেত খামার বাড়ি বসবাস করছে, বাপের কথা ভুলে গেছে। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিদা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, যে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে সালাম বিনিময় হয়, যে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে সালামের বিনিময় হয়, আমার আল্লাহ ওই ঘরেতে শয়তানের ওয়াসওয়াসা লাগতে দেয় না। স্বামী স্ত্রীর ভালোবাসার ভিতরে কোনোদিন ঝগড়া লাগিয়ে দিতে পারে না। মহব্বতের তাবিজের নাম হলো সালাম। স্বামী স্ত্রীর মহব্বতের তাবিজের নাম কি? কিন্তু সব হাতে বেঁধে ঘুরতেছ তো, কথা ঠিক না বুঝে রে? কারো চুলের খোপায়, গলায়, কারো বালিশের ভেতরে কত রকম করে মহব্বত আনার চেষ্টা করতে, যত তাবিজ দেয় তত জুতোই। কথা বলেন দেখেন, দুনিয়ার তাবিজের সুখ 3 মাস, আর ইসলামের দেওয়া সুখ হলো 12 মাস। জোরে বলবেন না? কোনটা নেবে? মৌলী সাহেবের দেওয়া তাবিজে সুখ হলো 3 মাস। 3 মাসের পর আগে যা রাখছিল সবাই 3 মাসের গোছানো একসঙ্গে ঝাড়বে। আমাদের ঘরে সব ভাবিরা সব তাবিজ করতে যায়। তাবিজের বিরোধিতা করছি না, রাসূলুল্লাহর জীবনের তাবিজটা আগে গ্রহণ করো। রাসূলের তাবিজটা কি? সুন্নাহ, ভালোবাসার মহব্বতের তাবিজ। মুসলিম শরীফের ভিতরে রাসূলুল্লাহ বললেন, সালাম বিনিময় করা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বতের তাবিজ। জোরে বলবেন? এই জোরে বলতে পারেন না? নেই, সব শেষ হয়ে গেল। মুসলমানদের ঘরে আর সালাম নেই। একজন মাওলানার একজন মাওলানাকে দেখে অপেক্ষা করে, ও আমার থেকে নাকি না, আবার দেখো ফুরফুরা না, আমি তবলিগ না, না তবলিগ ও সালাম দিয়ে লাভ। চরিত্র দেখেন, শয়তান হিরে গেছে। কলেমার ভাই হোক না অন্য আকায়েদের মানুষ হলেও সে মুসলমান। মুসলমান না মুসলমান নয়, জোরে বলেন না। সালামটা দেন, ওই ঠুঁকছে, খুব ভালো লাগছে। আলাদা আলাদা সব প্যান্ডেল করে ঘুরতেছি আমরা, আলাদা আলাদা প্যান্ডেল। ওটা তবলিগ জামাত, ওটা ফুরফুরা, ওটা খানকাবাটি, ওটা আজান গাছ, ওটা লামুজান, ওটা আহলে হাদিস। বলেন বলেন, এসব আলাদা আলাদা প্যান্ডেল করার কারণে আমাদের পেটানোর সুযোগ ওদের বাড়িয়ে দিয়েছি না কমিয়ে দিয়েছি? ইচ্ছা মতো মারছে। ভিখারির থেকেও খারাপ দশা। আমি ফুরফুরাকে ভালোবাসি, ভাই তবলিগকে ভালোবাসি, অসুবিধা কোথায়? হারামের বিরুদ্ধে একসঙ্গে হাতে হাত দিয়ে লড়ি, হারামের সঙ্গে আপোষ নয়। কথা ঠিক না বুঝে বলে? হারামের সঙ্গে আপোষ নয়। আসুন এক কাতারে দাঁড়িয়ে আন্দোলন করি। কই হজ পাকে গিয়ে তো বলেন তবলিগ জামাতের সঙ্গে একসঙ্গে দাঁড়াবো, লামজাবির কাতারে দাঁড়াবো। ওই ইমাম শাফি মাযহাবের ইমাম নামাজ পড়াচ্ছে, পড়বো না। সেখানে কিন্তু ফুটুক ফাটাক মেরে চলে, তখন আলাদা হলো না। আর যে এসে দমদমে নেমেছে, মাথা গরম, কত তৈরি হয়েছে। কথা বলছেন না কেন? ভুল বলতিস নাকি? লক্ষ লক্ষ টাকা খরচ করে এখন হজ করতে গেলে শুনলাম প্রায় 4 লক্ষ টাকা লাগবে। এই 4 লাখ টাকা খরচ করে 43 দিন ধরে ওখানে নামাজ পড়তে হবে নাকি? সব বেনামাজিকে চিত হয়ে ঘুমোই, সব খাদের পিছনে নামাজ পড়বে, ওদের পিছনেই নামাজ পড়তে হবে। তো এত ফতোয়াবাজি কিসের? তুমি প্রমাণ করলে যে 43 দিনের ইবাদত কবুল হয়ে গেল আল্লাহর দরবারে, এটাই প্রমাণ হলো তো নাকি? ওই 4 লক্ষ টাকা বেকার হয়ে গেল।
হাদিস আছে যে যার নীতি আদর্শের উপরে রসুলের সুন্নাত একটা নয়, রসুলের তরিকা তো একটা নয়। সময়ের পজিশন বুঝে যেভাবে রাসূলুল্লাহ শিখিয়েছেন সেইভাবে সবটা হাদিস করুক না। একে অপরের উপরে ঢিল ছড়াছড়ি করছো কেন? ভাইরা আমার, নজনেরা যুবকেরা, ছেলেরা বাচ্চারা, চার ইমামেরা কিমা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি ছেলে মেয়ের সালাম দিলেন, মেয়ে সালামের জবাব দিয়ে বললেন, আব্বু আপনার আজকে সুরাতটা দেখে, আপনার চেহারাটা দেখে মলিন মতো মনে লাগে। হুজুর কি হয়েছে আপনার? আব্বাজান দুশ্চিন্তার ভিতরে কি আপনি আছেন? আল্লাহর ওলি নোমান বিন সাবিত বললেন, ও মা হানিফা, মা আমি দুশ্চিন্তার ভিতরে আছি, তুমি কি করে বুঝলে বলো? আমি চিন্তার ভিতরে রয়েছি, তুমি কি করে বুঝলে? এই বাপের অন্তরের বাপে চেহারা দেখলে মেয়েরা বুঝতে পারে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই জন্য বাপের প্রতি মেয়ের টান রেখে দিয়েছেন, আর মায়ের প্রতি ছেলের টান। আমি জলসায় বেরুলে আমার দুটো কন্যা, দুটো মেয়ে আছে, দুটো ছেলে দুটো মেয়ে, ছেলে দুটো বড়, মেয়ে দুটো ছোট। এই জলসায় আসতে গেলে ওদের হক আদায় করে তারপর আসতে হবে। কি জানেন, প্রত্যেক দিনে ওয়াজিব করে রেখে দিয়ে জলসায় বেরুলে ব্যাগ হাতে দেখলেই বড় মেয়েটা দৌড়াবে, আব্বাজি আগে আমার চুমা দিয়ে যান। ও আগে দেবে, আমি একটা দেব। ছোট মেয়েটা ওর দেখা দেখি পিছনে আব্বাজি আব্বাজি করে দৌড়ে। 2 বছর চলছে ওর বয়স, 1 বছর 10 মাস। ওইটুখানি বাচ্চা দৌড়ে এসে আব্বাজি আমার দেন। ও একটা দিল, আমিও দিলাম। এবার সহজে দুজনাই চলে যাবে। মেয়েদের প্রতি বাপের সম্পর্ক আল্লাহ আলাদা করে দিয়েছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কন্যাদেরকে মহব্বত করতেন। কোন সফরে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ দেখা করতেন কার সঙ্গে? আম্মা জান ফাতিমার সঙ্গে। আবার সফর থেকে ফিরে এসে সর্বপ্রথম দেখা করতেন কার সঙ্গে? আম্মা জান ফাতিমার সঙ্গে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কন্যাদেরকে এত মহব্বত করতেন। হাদিস পাকে এসেছে, যে ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আজ কি পড়ছিলাম হাদিসটা, আল্লাহর 70 জন ফেরেশতা ওই ঘরেতে নাযিল হয়ে যায়, জোরে বলবেন না সুবহানাল্লাহ। অপর একটা রিওয়ায়াতে আছে 70,000 ফেরেশতা ওই ঘরটা গোল করে ঘিরে ধরে সালাম দিতে থাকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, জোরে বলবেন না। মেয়ে একটা কন্যা জন্মগ্রহণ করলে এতগুলো রহমতের ফেরেশতা এসে হাজির হয়। একটা ছেলে জন্মালে ইঁদুর বাদর কুকুর আসে, তাও লেখা নেই। মেয়েদের এত মর্যাদা, তারপরেও রাসূলুল্লাহ বলছে এরা বেশি যাবে জাহান্নামে। জ্ঞানে কম, বোঝে বেশি, মাথায় ঢুকতেছে নাকি? ভাইরা আমার, নজনেরা যুবকেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানিশিরা মা ও বোনেরা, হযরত নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি মেয়ের কথা বললেন, মা ঠিকই ধরেছো মা, আমি একটু চিন্তার ভিতরে আছি। কিসের চিন্তা আব্বা? মা তুমি বুঝবে না মা। হ্যাঁ আব্বা, আপনি একটু বলেন না, আমি শুনবো। আমাকে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, নারীরা ধরেছে, ওরা প্রশ্ন করেছে কোরআনে একটা পুরুষ 4টে মহিলাকে বিবাহ করে সংসার করতে পারে, একটা নারী কেন
দুটো বিবাহ করতে পারবে না। ও মা, আমি কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনে দেখেছি, এর কারণটা পাইনি। ও আমার মেয়ে, ও আমার কন্যা হানিফা, রাসূলুল্লাহর হাদিস পড়েছি, আল্লাহ নবীর হাদিসের ভিতরেও এটা দেখতে পাইনি। ও আমার হানিফা, আমার ওই চিন্তায় আমি রয়েছি, তাদের যদি জবাব না দিতে পারি, তাদের যদি উত্তর না দিতে পারি, ইসলামটা তাদের কাছে হেরে যাবে। আমি রাসূলুল্লাহর কাছে কি জবাব দেব? ও হানিফা, মা সেই চিন্তায় আমার চেহারাটা মলিন হয়ে আছে। বিশ্বের ইমামের কন্যা হযরতে হানিফা রাহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন, আব্বু এত সহজ আপনি কি উত্তর দিতে পারলেন না? একবার জোরে বলবেন না? উত্তর তো বিরাট সহজ, দিতে পারলেন না। কি বুঝলেন বাবা? কার ভিতরে আল্লাহ কি দেবে বুঝার ক্ষমতা। ওই জন্য কাউকে দেখে অনীহা করা যাবে না। ইসলাম কেন বলেছে ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে রেসপেক্ট করো, সম্মান করো, তাদেরকে দেখে খবরদার অশুভ আচরণ করো না। এর কারণ লজিক আছে। চার ইমামের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, মা উত্তরটা সহজ, তুমি কি জানো? বলে, হ্যাঁ আব্বু আমি জানি। দাঁড়ান, উত্তরটা আপনাকে আমি শিখিয়ে দিই। হুজুর আমার ঘরের ভিতর থেকে দুটো গ্লাস বার করলেন, একটি গ্লাসে ভর্তি দুধ, বকরির দুধ, আর একটা গ্লাসে কিছুটা পানি। হুজুর আমার জিজ্ঞাসা করলেন, আব্বু বলে এই দুটি গ্লাসে কি আছে? বলে, মা একটা গ্লাসে দুধ আর একটা গ্লাসে পানি। বলে, আব্বাজান ভালো করে লক্ষ্য করে বলুন। হ্যাঁ মা, একটা গ্লাসে দুধ আছে আর একটা গ্লাসে পানি আছে মা। বলে, আব্বু এটা ঠিক বলছেন তো? হ্যাঁ মা, আমি ঠিক বলছি। হুজুর আমার বললেন, আব্বা লক্ষ্য করে এই দুধের গ্লাসের পাত্র থেকে খানিকটা দুধ পানির গ্লাসে ঢেলে দিলাম। এবার আপনি বলুন দুটো গ্লাসে কি আছে? সুবহানাল্লাহ বলবেন না? বলেন এবারে দুটো গ্লাসে কি? দুধ। পানি গেল কোথায়? পানি দেখো, এই তো একটু আগানোর জন্য আপনাকে দুবার বললাম ভালো করে দেখেন। আপনি বললেন একটা গ্লাসে দুধ, একটা গ্লাসে পানি। এখন দুটো গ্লাসে পানি কই? বললেন, মা আমি ক্লিন হতে পারছি না, তুমি একটু বলো। বলে, পানিটা কোথায়? এই তো গ্লাসে পানি ছিল। বলছি, পানির সঙ্গে দুধের মিক্সচার হয়ে গেছে। যদি এবার আপনাকে বলি ওই পানি থেকে দুধ আলাদা করেন, পারবেন? হুজুর বলছে, লেবু একটু রস দিলেই তো হয়ে যায়। দেন, লেবুর রস দিয়ে কাটিয়ে ফেলা হলো দুধটা। আব্বা দুধ আলাদা করেছেন? এই পানিটা একটু শুকে দেখেন, দুধের কম। এই বললেন দুধ আলাদা হলো। ও বাবু, আপনি ওই খ্রিস্টান ইহুদির বাচ্চাদেরকে জবাব দিয়ে আসুন, আর নতুবা আমাকে নিয়ে চলে। মহিলাদের কেন একসঙ্গে দুটি পুরুষের সঙ্গে ঘর করা হারাম শরীয়ত কেন করেছে? তার কারণ হলো দুটি পুরুষ যদি একটা নারীর সঙ্গে মেলামেশা সংসার করে, তাদের মেলামেশায় যদি ওই নারীটার পেটে কি বাচ্চা হয়, কোন স্বামীর বাচ্চা ধরা হবে বলো? এই বাচ্চাটা কার?
বলে মা ওটা তো সহজ হবে না। বলে ওটা সহজ যদি ধরিয়ে নিলাম মা আব্বু, আমি আপনাকে আবার প্রশ্ন করি, ধরেন একটা স্বামী দাবি করেছে ওটা আমারই বাচ্চা, আর একটা স্বামী মেনে নিয়েছে হ্যাঁ তোরই বাচ্চা, মেনে নিলাম ওই বাচ্চাটা দাবিদার একজন স্বামী, কিন্তু হবার পরে দেখতে পাওয়া যায় সন্তান প্রসব করার পরে দেখা যাচ্ছে বাচ্চাটা গায়ের রং কালো, একটা চোখ কানা, একটা চোখ কালো, একটা চোখ কানা, একটা পা খোড়া। আব্বাজান একবার আপনি কি বলতে পারেন যে স্বামীটা দাবি করেছিল আমার বাচ্চা, ও কি আর সহজে ওটা মেনে নেবে? মানবে? অ্যাকশন শুরু হবে না হবে না? বিশ্বের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর নিজের কন্যাকে বললেন, মা আজকে থেকে তুমি আমার ওস্তাদ। একবার যদি বলেন না, ছোটদের কত মর্যাদা দিলেন, ছোটদের কত মর্যাদা দিলেন। হুজুরকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন, হুজুরকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। হুজুর আমার ওই ইহুদি নারীদের কাছে গিয়ে হাজি, ও ইহুদি বোনেরা দাঁড়ান দাঁড়ান, আপনাদের উত্তর পাওয়া গেছে। ইহুদি নারীরা হতবাক হয়ে গেল, এখনই উত্তর পেয়ে গেল, কি ব্যাপার? হ্যাঁ আপনাদের উত্তরটা আমি দেব না, আমার কন্যা হানিফা দেবে। দাও মা হানিফা উত্তর দাও। একই প্রসেসে তাদের প্রশ্ন করা হলো। দুটি পাত্রে দুধ রেখে বললেন, বলুন এই দুটি পাত্রে কি? একটা পাত্রে দুধ, একটা পাত্রে পানি। ভালো করে দেখেন বুবুরা, হ্যাঁ একটা পাত্রে দুধ, একটা পাত্রে পানি। ভালো করে দেখেন, হ্যাঁ দেখি একটা পাত্রে পানি, একটা পাত্রে দুধ। এক গ্লাসের দুধ থেকে কিছুটা দুধ ওই পানির গ্লাসে ঢেলে দিয়ে বললেন, এবার বলেন বুবুরা এখান থেকে কি আছে দেখতে পাবে? বলে দুটি গ্লাসই তো দুধ, তাহলে পানি কোথায় গেল? ইহুদির বাচ্চারা, ইহুদি নারীরা অবাক হয়ে গেলেন, পানিটা গেল কোথায়? পানিটা মিক্সচার হয়ে গেছে। এবার যদি আপনাদেরকে আমি বলি এই পানি থেকে দুধটা আলাদা করে দিন, ওটা কি সম্ভব হবে? একই উত্তর দিলেন, লেবুর রস যদি দেয়া যায় দুধটা কেটে ছানা হয়ে যাবে, পানিটা অবশিষ্ট থাকবে। হুজুরের কন্যা হানিফা রাহমাতুল্লাহ আলাইহা বললেন, ওই পানি থেকে কি দুধের গন্ধটা কি কোনোদিন যাবে? যাবে না। ও বাবুরা, আপনি যদি দুটি স্বামী গ্রহণ করেন, ওই দুটি স্বামী একসঙ্গে আপনার সঙ্গে মেলামেশা করলো, একদিন ও একদিন এ দুটি সংসার আপনি করেছেন, একই সঙ্গে চালাচ্ছেন, একটি বাচ্চা আপনার গর্ভে এসেছে, কোন স্বামীর বাচ্চা আপনি ধরবেন? ইহুদি নারীরা ওই ছোট্ট মেয়ে হানিফা রাহমাতুল্লাহ আলাইহার কদম দুটো জড়িয়ে ধরে, একবার জোরে বলেন না, জোরে বলবেন না। ও আল্লাহর বান্দীরা শুনুন, নারী জাতিকে ঝামেলা মুক্ত করার জন্য, নারী যাতে শান্তি থাকতে পারে, মহিলারা যাতে সুখে শান্তিতে থাকতে পারে, একটা স্বামীর সঙ্গে ঘর সংসার করতে পারে, সেই জন্য আমার আল্লাহ নারীদের জন্য দুটি স্বামী গ্রহণ করা হারাম করেছে। ওই অতটুকু মহিলার হাতে হাত দিয়ে যত ইহুদি নারী ছিলেন সব ইসলাম কবুল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই ইসলাম।
আজকে আমাদের ঘরের মহিলারা বেরিয়েছে স্বামী থাকা অবস্থায় বেগানা পুরুষের সঙ্গে গোপনে গোপনে হুকুম কল। সোনার মালিকেরা শুনে নাও, দিদিরা, মা বোনেরা, যদি স্বামী থাকা অবস্থায় অন্য কোন বেগানা পুরুষের সঙ্গে যদি গোপনে 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 মেলামেশা করো, হাদিস পাকে এসেছে ওই নারীগুলো কি কিয়ামতের দিন আমার আল্লাহ যখন তুলবে, কিয়ামতে ওই নারীগুলো যারা বিবাহের পরে অবৈধ সম্পর্কে অবৈধ মেলামেশা করতো, ব্যভিচার করতে ভালোবাসত, অবৈধ শারীরিক সম্পর্কে সংযুক্ত হতো, ওদের দেহে থেকে পচা দুর্গন্ধ বের করবে। কাল কিয়ামতের ময়দানের মাহশারে ওদের দেখে সকলে চিনতে পেরে যাবে এরা দুনিয়ার জমিনে জেনা ব্যভিচার করত। জোরে বলুন নাউজুবিল্লাহ। বহু ঘরের নারীরা রয়েছে স্বামী থাকা অবস্থায় অবৈধভাবে অন্য কোন পুরুষের সঙ্গে সম্পর্ক হচ্ছে। তাদের ভিতরে কোনো চিন্তা নেই, কেন বলেন? মিটার তো আছে অন্য লোকের নাম। কথা বুঝাচ্ছেন? বউ তো হয়ে আছে অন্য জনের, আমার টেনশন কোথায়? ওই জন্য আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বললেন, একদল বান্দা বান্দিকে আল্লাহ কিয়ামতের দিনে হাবিয়া নামক জাহান্নামে দাখিল করবে। কারা তারা? এই বর্ণনাগুলো করছে, মাথায় ঢুকছে? নামাজ পড়া সহজ, নামাজি হওয়া কঠিন, ঈমান আনা সহজ, ঈমানত্ব লাভ করে ঈমানের উপরে স্থায়িত্ব লাভ করা কঠিন। কোরআন পড়া সহজ, কোরআনকে বোঝা কঠিন। পৃথিবীর জমিনে কলেমা পড়া সহজ, কলেমাকে বাস্তবে রূপ দেওয়া কঠিন। আজকে মুসলিম সমাজ কোন দিকে চলছে? কোন দিকে চলছে গো? ঘরের ছেলে মেয়েদের ভিতরে একটা উল্লাস ভাব, নিজের মন যা চায় তাই করে, মন যেটা চাইছে ওইটাই বোধহয় ইসলাম। ও নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিষিদ্ধ মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিয়ামত সংগঠিত হবে। আল্লাহর কসম করে বলি, কিয়ামত সংগঠিত হবে, কিন্তু কিয়ামতের আগে 70টা আলামত তোমরা দেখতে পাবে। 70টা আলামত, ওই 70টা কিয়ামতের পূর্বে আলামতের ভিতরে একটি আলামত হলো আমার উম্মতের ভিতর থেকে লজ্জা নামক বস্তুটাই উঠে যাবে। নারী পুরুষেরা মেলামেশা করবে, নারী পুরুষেরা একই সঙ্গে বসে গল্প করবে। ও আমার সাহাবীরা, যখন পৃথিবীর জমিনে অবৈধভাবে নারী পুরুষেরা এক জায়গায় হাসি ঠাট্টা তামাশা করবে, আমার আল্লাহ কঠিন কঠিন মহামারী পাঠাবে। করোনা এমনি হেরা এবে দেখো, দু হাতে রোজগার করা, কামাই করা, হ্যাঁ, দু হাতে কামাই করা জিনিস গো। গজব যখন আসে এমনি নয়, আমাদের কর্মের ফল।
যে সমাজে আলেমের অভাব নাই, যে সমাজে বক্তার অভাব নাই, যে সমাজে মাওলানার অভাব নাই, যে সমাজে মুফতির অভাব নাই, যে সমাজে আমিরের অভাব নাই, যে সমাজে মসজিদের অভাব নাই, যে সমাজে মাদ্রাসার অভাব নাই, যে সমাজে পীর সাহেবের অভাব নাই, যে সমাজে দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নাই, যে সমাজের বুকে নামাজিদের অভাব নাই, যে সমাজে মসজিদ কোন দুতলা প্লাস্টার মার্বেল সহ মসজিদ দেখতে পাওয়া যায়, মিনারওয়ালা মসজিদ, সেই সমাজে 95% সুদখোর কি করে হয়? ভাববেন না, ভাববেন না। এত ঘন ঘন মসজিদ, আর সব মসজিদ সব একটু অর্ধেক মসজিদ, মসজিদগুলো দেখলে চোখ দাঁড়িয়ে যাচ্ছে, এত কারুকার্যময় মসজিদ। রাজারহাটে একটা দেখলাম মসজিদ 5 তালা, নকশাওয়ালা লাইটওয়ালা মসজিদ দেখলে মাথা কাজ করে। রাজারহাটে 5 তালা, বলিস কি করেছিস? আরে ভাই, যা 3 বছরের ভিতরে কমপ্লিট করবে। যে সমাজে 5 তলা মসজিদ, সেই সমাজে সুদ খোরাকে বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায়? কখনো না, হতে পারে না। বুঝলে দেখো, 95% সব মহিলা শ্রমিকের বন্ধন গ্রুপের সদস্য। মসজিদ 5 তলা। সমাজের বুকে সমাদৃত হওয়ার জন্য শাহাদাত করে না, শাহাদাত করে আল্লাহর হক বার্তা পৌঁছে দেওয়ার জন্য। কমিটির কাছে হুজুর হওয়ার জন্য শাহাদাতকে আল্লাহ দুনিয়ায় পাঠায়নি, শাহাদাতকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে তার রেজামন্দির জন্য। এই বক্তা, এই হুজুর, এই আলেম সবখানা রাস্তার মতো, যে সমাজে এত ওয়াজ নসিহত হয়, দ্বীনের তালিম হয়, যে সমাজের বুকে এত হুড়োহুড়ি চলে ধর্মচর্চা, সেই সমাজে এত হারামখোরের সংখ্যা বাড়ে কি কর? আলেম, বক্তা, বিবেচনা করে ওয়াজ নসিহত কর। আজকে মরলেই তো কালকে দুদিন, দাওয়াত আর কি হবে? দাওয়াতের চিন্তা করে কি হবে? আজকে মরলেই কালকে দুদিন। কাঁঠালিয়ার লোক, পশ্চিম কাঁঠালিয়ার লোক, পূর্ব কাঁঠালিয়ার লোক, দক্ষিণ কাঁঠালিয়ার লোক, ভাঙড়ের লোক শাহনাজকে খুব মহব্বত করে। আজকে মরলেই তো কালকে দুদিন, মহব্বত কোথায় যাবে? হ্যাঁ, এই মহব্বতটা আল্লাহ রসুলের জন্য হোক। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। কার জন্য হবে? আল্লাহ রাসূলের জন্য হোক মহব্বতটা। এই কাঁটালিয়া, এই ভাঙড়ের মানুষের মহব্বতটা কিয়ামতের দিন আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেবে। জোরে বলুন না সুবহান। আল্লাহর জন্য ভালোবাসবেন, মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন আল্লাহর জন্য, স্বামী স্ত্রীর সঙ্গে মহব্বত করবেন কার জন্য? আল্লাহর জন্য। হয় আর হয়, আল্লাহর জন্য মহব্বত করেনিওয়ালা মানুষের সংখ্যা খুব পাওয়া যায়, দূরবীন দিয়ে দেখতে যাবে। প্রথমে সূচনায় বলেছিলাম কি, কান্নার মানুষের অভাব নাই, চোখের পানি ফেলা মানুষের অভাব নাই, কিন্তু সব কান্না কিন্তু আল্লাহর জন্য নয়। মনে পড়ছে কথাটা? মনে পড়ছে? সব চোখের পানি কিন্তু আল্লাহ কবুল করবে না, সব চোখের পানিতে কিন্তু আল্লাহ জাহান্নাম ঠান্ডা করাবে না, সব চোখের পানি কবুল হয় না। ওই চোখের পানি, ওই পানিটা আল্লাহ দরবারে মকবুল হয়, আল্লাহ জাহান্নাম ঠান্ডা হয়ে যায়। যে চোখের পানিটা আল্লাহর ভয়ে বেরোয়, জাহান্নামের আগুনের ভয়ে বেরোয়, ওই চোখের পানি জাহান্নাম
জাহান্নাম ঠান্ডা করে দেওয়ার ক্ষমতা রাখে। বিজনেস করতে করতে 5 লাখ টাকা ঝাড় খেয়ে গেছে, কামছে, চোখ দিয়ে পানি বেরোয় না বেরোয় না। মেয়ের যন্ত্রণা দিচ্ছে, মেয়ের আপনার শ্বশুরেরা শাশুড়িরা স্বামীরা যন্ত্রণা দিচ্ছে, মেয়ের সুখে শান্তিতে নেই, বাপ মা কাঁদছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। কথা ঠিক না ভুল জুড়ে বলেন না? বাচ্চা ছেলের কঠিন ব্যাধি হয়েছে, বাপ মা কাঁদছে। এ পানি না, এ পানি হবে না। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার নিশিরা, বাবা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ইসলামকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করতে আমি নবী আমার জীবনে অনেক রক্ত, আমার জীবনের অনেকটা সময়, আমার জীবনের অনেকটা মূল্যবান জিনিস, আমার অনেক সাহাবীদের গায়ের রক্ত আমি রাসূলুল্লাহ কইয়েছি। ও আমার সাহাবীরা, তবে আমার বড় কষ্ট হয়, জিবরিল আমিন আমাকে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি দেবেন না, হুজুর আপনার ইসলামকে ধ্বংস করার জন্য গায়ের কম মুশরিকদের প্রয়োজন হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ইসলাম ধ্বংস করার জন্য মুনাফিক মুসলমানই যথেষ্ট। ইসলাম ধ্বংস করবে কারা? বলো বলো। মুনাফিক মুসলমান, যাদের টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, অথচ তাদের সামনে অন্যায় রাখাজানি যখন হবে, অন্যায়ের প্রতিবাদ করবে না। ওই জন্য আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, শুনে নাও, জেনে নাও, এমন একটা দিন আসবে আমার ইসলামকে ধ্বংস করার জন্য, আমার ইসলামকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য গায়ের কম মুশরিক কাফেরদের প্রয়োজন হবে না। আবার কিছু কিছু মুনাফিক উম্মতেরা শেষ করে ফেলবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, কাফেরদের থেকে মুনাফিকদের শাস্তি 70 গুণ বেশি। মার খাবে কারা বেশি? আল্লাহ নবী পাঁচ জবানে জানিয়ে দিলেন, আর রাজুলুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ কত্তাত, আমি নবী জানিয়ে দিলাম, দোগলা চরিত্রের মানুষ কোনদিন জান্নাতে যাবে না। দোগলা দোগলা, মুখে বলে নবীকে মহব্বত করি, নবীর উপরে সালাম কিয়াম করি, নবীর উপরে নবী দিবস দিই, ইসালে সব দিই, নামাজের ধার ধারে না। ইয়া নবী সালাম আলাইকা পড়ে, মুখেতে দাড়ি রাখে না, নবীর জন্য প্রাণ কাঁদে, দরুদ শরীফ তেলাওয়াত করে, অথচ ছেঁড়া প্যান্ট পরে ঘোরে। ডেফিনেশন দিচ্ছি, মাথায় ঢুকছে তো নাকি? আমার ভালো বলতে হবে না, আমি ভালো হতে আসিনি দুনিয়ায়, আমি ভালো হতে আসিনি, খারাপ হয়ে বেঁচে থাকতে চাই। দুটি জায়গায় যেন আল্লাহ আমাকে ভালো হিসেবে কবুল করে, তানার কাছে আর তানার হাবিবের কাছে। কথা বুঝতে পারছেন? কারোর কাছে দুনিয়ায় ভালো হবার আমার চিন্তা ভাবনা আমি মাথায় রেখে ঘুরি না। আমাকে যারা চেনে খুব ভালো করে চেনে। আমার প্রশংসা যে করে আমি তাকে গিয়ে ভাবি, আমার প্রশংসা করছে কি, নামাজি না বেনামাজি? আমার পেছনে যারা জিন্দাবাদ দেয় ওদেরকে নিয়ে ভাবি, আমার যারা জিন্দাবাদ দিচ্ছে ওরা হালাল খোর না সুদ খোর? চিন্তা বাড়ায়। তো সুদ খোর যদি আমার পিছনে জিন্দাবাদ দেয়, কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। কথা ঠিক না বুঝে বলে? কার কাছ থেকে প্রশংসা দিচ্ছে? সুদখোরের কাছ থেকে, বেনামাজির কাছ থেকে?
যারা আমার নবীকে মারার চেষ্টা করেছিল তারা এই সুদখোররাই। আবু জেহেল নামাজ পড়তো, আবু লাহাব, এরাই তো মারতে চেয়েছিল আমার নবীকে। তোর পেছনে ওরা তকবীর মারে গেছে। আমি ঠিক বুঝতে পেরেছি, আমার একটু বোঝা। এই বান্দার কাছ থেকে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবে, রাসূলুল্লাহ বললেন ও জাহান্নামে যাবে। হাদিস রেখেছিলাম কি, আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত বাড়ি। চাষ হবে, চাষ হবে, কবরটা বাঁচিয়ে, জলসা হবে, কবর বাঁচিয়ে, দুনিয়া বাঁচিয়ে নয়। দুনিয়া বাঁচিয়ে দুনিয়ার জমিনে যারা দুনিয়া বাঁচিয়ে যারা কাজ করেছিল, নমরুদ, ফিরাউন, হামান, অস্তিত্ব নেই। অস্তিত্ব আছে? অস্তিত্ব নেই। মাটি পর্যন্ত খায়নি, পোকা পর্যন্ত খায়নি, সমুদ্রের পানি পর্যন্ত নিল না। ওই মিশরের মিউজিয়ামে রাখা, কায়রো। ওর কোথায় রাখা আছে? কায়রো মিউজিয়ামে রাখা। ওষুধ ফষুধ কিচ্ছু নেই, অন্য অন্য সব মম্মি আছে, ওষুধ মাখিয়ে রেখেছে। আর ওর বডিটা মাল এমনি ফেলে রেখেছে, পোকা টোকা কিচ্ছু শুকোচ্ছে। বাবাজি চায় খাবো? হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা। এই দরুদ শরীফের যুদ্ধ দেখে মনে হচ্ছে চা খাওয়া হবে না। একটু আওয়াজ দিয়ে বড় বাবা, একসঙ্গে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান বলো তার দান। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে। যদি বলবেন না, শুনলে হবে না। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে। পাখির গলে শুনি যার গুণগান। যদি বলবেন না, যদি হবে না। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান বলো কার দান। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে,
যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। জোরে হয় না, একটু আওয়াজ দেন। যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। নদীর জলে শুনি যার কলতান। জোরে বলবেন না, জোরে বলবেন না, নারাই দেখবে। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান বলো কার দ্বারা। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে, ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে। জোরে হবে না, চিল্লে হবে না। যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে, ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে। সবখানে শুনি যার স্লোগান। জোরে হবে না, চিল্লে হবে না। গোটা ওয়ার্ল্ডে একটা নামই, একটা নামই স্লোগান, আল্লাহু আকবার। জোরে বলবেন না। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান বলো কার দ্বারা। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাবা, পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন আল্লাহর কোরআনের আয়াত তুলে, ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন কিয়ামতের দিন কঠিন ময়দানের মাহশরে আমার আল্লাহ মহাপ্রলয়ের দিনে তার একদল বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যাবে। জোরে বলবেন না। আগে বলেছি একদল জাহান্নামে যাবে, আবার আল্লাহ একদলের প্রতি খুশি হয়ে রহমতের জান্নাত দান করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বান্দার ভিতরে কোয়ালিটি আছে না নাই? একটা উদাহরণ দে, বলতে যাবে হাদিস মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী কোলে যারা সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? কি মানুষ?
সাহাবায়ে কেরামেরা ইচ্ছা প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জান্নাতি মানুষ দেখব। আল্লাহ নবী বললেন, উনজুরু ইলা ওমর, আমার ওমরের দিকে তাকাও, আমার ওমর হলো জান্নাতি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি আমার ওমর। আর নবী যখন বলেছে জান্নাতি, সন্দেহ আছে? লা শাক্কা ফি ওয়া লা রাইবা ফি, অবশ্যই অবশ্যই ওর ভিতরে কোনো সন্দেহ নেই, বারহাক সে জান্নাতি। একবার জোরে বলে। মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী করে যার সাহাবীরা খুশি হয়ে গেলে, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার মুচকে মুচকে হেসে বললেন, হুজুর আপনি যখন আমাকে জান্নাতি বলেছেন, আমি 100% শিওর হয়ে গেছি আমি জান্নাতে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে আমি ওমর আপনাকে জানিয়ে দিয়ে গেলাম, আজকের পর থেকে মদিনার মসজিদে নবী শরীফে আমি আর নামাজ পড়ব না। কি বলছে? আপনি যখন বলেছেন আমি জান্নাতি, নামাজ আমি আর পড়ব না। এবার সার্টিফিকেট তো পেয়ে গেছে, কত বলছেন এখানে? মাধ্যমিকের স্টার এসে গেছে, নাম্বার, রেজাল্ট আপনার হাতে। আপনি যদি বলেন যে আমি আর পড়াশোনা করব না, আপনার অসুবিধা আছে? আপনি স্টার পেয়ে গেছেন। মদিনার মসজিদে নবী শরীফে সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে তাকিয়ে রইলেন ওমরের দিকে। ওমর বলে কি? বুঝতে পারছেন না? ওমরের কথা, রাসূলের কথার ভিতরে কত যে গভীরতা, সাহাবায়ে কেরামরা কেউ বুঝে উঠতে পারছে না। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে জান্নাতি বলেছেন, আজকের পর থেকে আমি কিন্তু আর মসজিদে আসছি না। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, ওমর নাই বা আসলে তুমি, তবু আমি রাসূলুল্লাহ বলছি তুমি জান্নাতি। জোরে বলবেন না? জোরে বলতে পারো না? তুই বলছো আসলে না, নাই বা আসলে, তবুও বলছো তুমি জান্নাতি। আর ডিভিশন পেয়ে গেছো, আর কাটার কিছু নেই। মদিনার মসজিদে নবী শরীফ থেকে ওমর বেরিয়ে গেলেন। ওমর চলে যাচ্ছে। আল্লাহর নবী আওয়াজ দিয়ে সাহাবায়ে কেরামে বললেন, ও আমার সাহাবীরা, এরপরে রক্ত হলো আসর। আসরের নামাজটা আজকে অন্য কায়দায় হবে। আসরের জামাত, আসরের আযান দেওয়ার পরে আজকে আসরের জামাতটা দেরিতে হবে না, আযানের পরে পরে জামাত হয়ে যাবে। আমার ওমর যেন নামাজ না ধরতে পারি। সুবহানাল্লাহ পড়বেন না? কিছু বোঝা যাচ্ছে না, এমনি ঘুমতেছেন সব। সুবহানাল্লাহ। আপনার পরে সুবহানাল্লাহ পড়বো তো কি পড়বো বোঝার দরকার নেই, কোন রকম টাইমটা পাস হোক। দেখো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আসবো না। নবী বললেন আজকে জমাত হবে আসরের, আযানের পরে একটু লেট করে হয়তো অন্য দিনে, কিন্তু আজকে আযানের পরে পরেই জমাত হবে। ওমর যেন নামাজে না এসে জমাত না ধরতে পারে। ওমরের প্রতি রাসূলুল্লাহর ঈমান, ওমর আসবে। একবার জোরে জোরে এই আলোচনা না বুঝলে তো বোঝানো মুশকিল। নবীর ঈমান কি? ওমর জমাতে ও বলছে তো কি হবে, ওমর নিজেকে ধরে রাখতে পারবে না। আর আমাদের ওমর গুলো টাকা পয়সা খরচা করে জলসা দিচ্ছে, মসজিদ তৈরি করতে, ঘরে জিত হয়ে পড়ি নিশ্চয়। জান্নাত জন্য তোর বাপে পুরো কপি খেয়ে আজকে তুলে হাজে বিক্রি করতে। ও মেয়েরা, রজনী
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরেতে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা কথা অনুযায়ী যে যার মতো প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে মদিনার মসজিদে নবী শরীফে হযরতে বেলাল আযান হেঁকে দিলেন, হাইয়া আলাস সালাহ। আযানের ধ্বনি, সকলেই আযানের আওয়াজটা কানে শুনতে পেলেন। সাহাবায়ে কেরামেরা সকলে এসে সমবেত হয়ে গেলেন। ওমর জানে দেরিতে কিন্তু জমাত হবে। ওমর জানে না তো, ওমর জানে যেমন জমাত হয়। হযরতে ওমর আবার মনে মনে ভাবছে, আমি রাসূলুল্লাহকে তো বলে এলাম নামাজ আদায় করব না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে রয়েছে, আল্লাহ নবী সাহাবীরা হাজির। আল্লাহ নবী সাহাবীদেরকে দাঁড় করিয়ে দিলেন, ইমামতির জায়গায় দাঁড়িয়ে নবী আমার আওয়াজ দিয়ে বললেন, ও আমার সাহাবী, পিছনে যারা তো মদিনার মসজিদে নবী শরীফে দরওয়াজাগুলো বন্ধ করে দাও, জানালাগুলো বন্ধ করে দাও, আজকে জমা পাবে দরজা জানালা বন্ধ করে। যদি বলবেন না, শরিয়াতের মাসআলা হলো আমাদের জন্য জামাতে নামাজ আদায় করার সময় মসজিদের জানালা দরওয়াজা বন্ধ করে জামাত আদায় করা হলো মাকরুহ। বুঝতে পারছেন? আমাদের জন্য মাসলা, কিন্তু রাসূলের জন্য খাস। একবার জোরে বলবেন না সুবহান। বিশ্বনবীর কলেজার সাহাবীরা ঠিক রাসূলের কথা অনুযায়ী দরজা জানালা বন্ধ করে দিয়েছে। আল্লাহ নবী জামাত আদায় শুরু করে দিলেন। নবী আবার ইমামতিতে দাঁড়িয়ে আল্লাহ নবীর পিছনে সাহাবায়ে কেরামেরা নামাজ আদায় করছে। জামাতের সময় হয়ে গেল। ওমর বাড়িতে ফিরে থাকতে পারে না, পাগলের মতো ওমর ছুটে ছুটে মদিনার মসজিদে নবী শরীফে এসে হাজির। হুজুর দেখছেন কিনা মদিনার মসজিদে নবী শরীফে জামাত চলছে, দরওয়াজা জানালা বন্ধ। হযরতে ওমরের ব্রেন কাজ করে না, হযরতে ওমরের ব্রেন কাজ করে না। আমি জামাত কি করে ধরবো, জামাত কি করে ধরবো? গোটা মদিনার মসজিদে নবী শরীফে চতুর্দিকে পাক দিতে দিতে 3 পাক মেরেছে। ওমর ঢোকার কোনো রাস্তা পায় না, মসজিদে ঢুকলে কোন জায়গা দিয়ে কোনো ঢোকার জায়গা না। হযরতে ওমর দিশা না পেয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মদিনার মসজিদে নবী শরীফের দরওয়াজায় ধাক্কা মেরে দিয়েছে। দরওয়াজার খিলটা ফেটে গিয়ে ভেঙে গিয়ে দরওয়াজা খুলে গেল। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের পিছনে কাতারে যোগ দিয়ে দিলেন। হযরতে ওমর শান্ত হয়ে গেলেন। আল্লাহ নবী জামাতে সালাম ফিরিয়ে দিলেন। নামাজ শেষ হয়ে গেল। নবী সাহাবীরা বর্ণনা করেন, নবী আমার হযরতে ওমরের দিকে চাইলেন, পেছন দিক থেকে ফিরে হযরতে ওমরের দিকে চেয়ে নবী দেখছে। নবী সাহাবীরা বর্ণনা করে, আল্লাহ নবী সাহাবীর দিকে আমরাও ফিরে তাকালাম, ভাই ওমরের দিকে। ওমর নামাজ আদায় করে, ওমরের চোখ দিয়ে পানি গড়ায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত শেষ হয়ে গিয়েছে। সালাম ফেরানোর পরে সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলে, সাহাবায়ে কেরামেরা রয়েছে কোনো প্রশ্ন করলেন না। আল্লাহ নবী আওয়াজ তুলে বললেন, বাবা ও আমার সাহাবী ওমর, তুমি তো বলে গেলে নামাজ আদায় করবে না, জমাতে কেন এলে বাবা? দরওয়াজাটা কেন ভেঙে ফেললে? আল্লাহ নবী সাহাবী কচি বাচ্চার মতো কাঁদতে রইলেন, রোনাজারি করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আমি ওমর নামাজ আদায় করব না বলেছিলাম, এটা যেমন সত্য হুজুর আমি বাড়িতে গিয়েছি, হযরতে ভাই বেলাল আযান হেঁকে দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আয়, তোরা নামাজের জন্য এসো। এই কথাটা যখনই আমার কানে পৌঁছে গিয়েছে আমি ওমর নিজেকে ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর চেষ্টা করলাম, নিজেকে সামানোর চেষ্টা করলাম, কিন্তু না 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 না, কে যেন ভিতর থেকে আমাকে ধাক্কা মারে, কে যেন আমার ভিতর থেকে টানতে থাকে। আজানের শব্দটা আমার কানে আসার সাথে সাথে আমি ওমর অস্থির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অন্য দিনের মতো আমি জমাতে এসে হাজির হয়ে দেখলাম দরওয়াজা জানালা বন্ধ, জমাত হচ্ছে। আমি ওমর ভিতরে ঢোকার চেষ্টা করছি, কোন জায়গায় ফাঁক পাচ্ছি না। গোটা মদিনার মসজিদটা আমি 3 চক্কর দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 3 ফাঁক মারার পরে আমি রাস্তা না খুঁজে পেয়ে অবশেষে আমি স্থির করে নিলাম দরওয়াজা ভাঙতে হবে, নইলে জমাতটা ছেড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জোরে ধাক্কা মেরে দিয়েছি। মদিনার মসজিদে নবী শরীফে পাল্লা ভেঙে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পাল্লা দিকে আমার খেয়াল নাই, দরওয়াজার দিকে খেয়াল নাই। আমি জমাতে আল্লাহু আকবার বলে ওমর যখন তাকবীরে তাহরিমা করে দাঁড়ালাম, আমার ভিতরে অস্থিরতাটা তখনই শান্ত হলো। নাজাত পাবে কারা বোঝা যাচ্ছে না? আমাদের ঘরের মা বোনেরা হাঁস মুরগির সেবা যত্ন খুব ভালো করে করে, স্বামীর ভালোবাসা মোটামুটি দেয়, গরু ছাগলের সেবা সার্ভিসটা ভালো দেয়, আত্মীয় স্বজন যদি আসে তাদের রান্না পাকায়ও খুব ভালো করে। কিন্তু আযানের আওয়াজ কানে আসছে, নামাজের সময় ওদের কলেরা হয়। ভুল বলে ফেললুম বোধহয়। পড়ে, নামাজ পড়ে, স্বামী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, স্ত্রী নামাজে ধারে না। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী এই স্বামীটার জান্নাত পাওয়া বড় কঠিন। মাথায় ঢুকছে, বলে বোঝায় শোনে না। ভেড়া বলে কি হারা, এই ভাই না ভেড়া, কথা বলছেন না কেন? চাষারে জিজ্ঞাসা করছি, হেরা চাষি নামাজ পড়ে না কিছু, ওর কথা বলিস নি, 36 বছর ধরে বোঝাচ্ছি, শোনে না। আমি বললাম 36 বছর ধরে চাষিকে বোঝাচ্ছিস নামাজ হয় না, চাষি তোমার কথা শোনে না? বলছেন না, একদম শোনে না। এটা আপনার বাচ্চা কটা? বলে 7টা। যে বউ কথা শোনে না তো বাচ্চা হবে না? বুদ্ধি তো তাই বলে নাকি? লজিক তো তাই নাকি? যে বউ স্বামীর কথা শোনে না ওর বাচ্চা হবে? বলছে 7টা হয়েছে, বাচ্চা হয়ে 7টা, বউ নামাজি হয়ে মার খাবে কে? ভাবি নাই ভাই, ও তুলোর মতো আসাবে না কবরে? আল্লাহ নবী পাকা ঘর ছিল না, আল্লাহ নবী 7-8টা ঘর ছিল না। নবীর বিবি 1-2 নয়, আমাদের আম্মা জান 13 জন আম্মা জান, তাদের ঠিক মতো খাওয়া দাওয়াও দিতে পারতেন না নবী। আল্লাহ নবীর কলেজার বিবিরা আমাদের আম্মা জান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন বর্ণনা করে, আল্লাহ নবী আমাদের দামি দামি পোশাক দিতে পারেনি যেমন সত্য, আল্লাহ নবী আমাদের ভালো ভালো খাবার দিতে পারেনি, কিন্তু আল্লাহ শুকর করে বলতে পারি আমাদের ঘরে শান্তির অভাব ছিল না। জোরে বলে
মুসলমানের বাচ্চা, 7-8টা ঘর হলো তোর, 2তলা ঘর হলো তোর, বিবির আর একটা খেয়ে তোর শাড়ির উপরে শাড়ি তোলা রইলো, গহনার উপরে গহনা তোলা রইলো, তোর ঘরে কেন শান্তি নাই? প্রশ্ন কর, তোর ঘরের শান্তি নেই কেন? ইসলাম মানে কি বল? বসো, চুপ করেছে, সব টেনশনে পড়েছে, এরা মস্ত কিছু করে এলেন কাহিনী টাহিনী বলবে, সুবহানাল্লাহ বলে পালাবো, এরকম ওয়াজ করলি তো আর কিছু কথা বলতে ইচ্ছে করে? আমার দাওয়াত দিলি জলদি হবে, কিছু করার নেই, জ্বালানো বক্তা। ইসলাম মানে কি? ঘরে শান্তি নেই কেন? ঘরে শান্তি নেই মানে ধর্মটা নেই ঘরে, মাথায় ঢুকছে না। ধর্ম মানলে তবেই তো শান্তি, এ মাথায় ঢুকে না। ইসলাম মানে তো শান্তি, তো শান্তিটা মানলে তবেই তো শান্তি, ধর্ম মানেন না। এই সামনে সবে বরাত এসেছে, কোমরুটি গড়া দেয় না, মুরগির গোশে হচ্ছে না, গরুর গোশে হচ্ছে না, খাসি হচ্ছে না, দেশি মুরগি। এই দুটো দুপুরবেলা ভাত চাপ কোন রকম নাকি মুখি দিয়ে 5 কেজি আটা নেবই সবে বরাত। কি ভুল বকতিস না কি বলে? বলাও যায় না, ভুল টুল বকতিস ভাই। নওজওয়ানেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় শবে বরাত পালন করেছি, লাইলাতুল বরাত। এই লাইলাতুল বরাত রজনীটা আমার নবী পালন করেছে। কিভাবে পালন করেছে? আগে নবী খাওয়া দাওয়া করেননি, আগে নবী সারা রাত ধরে ধরে ইবাদত নামাজে সালাতে কোরআনে কাটিয়ে আল্লাহ নবী সেহরি করেছে একটু মিঠাই দিয়ে। আরে সব করেছে সকাল থেকে, ঘুরতে আর দুটো ঢুকি জম্মের খাওয়া খেয়ে পেটটা ডামরি মতো করে মসজিদের কোনায় গিয়ে হেলান দিয়ে। এই কথা ঠিক জোরে বলেন না, ভুল বলতিস নাকি? ওরে আমার জীবনে এক্সপিরিয়েন্স, আমি জানি সমাজ নিয়ে খাঁটি আমি। সারা দিন কোনো মানে 11 সাড়ে 11 মাস মুখে পানি নেইনি, সেই পায়জামা আর আপনার ওই পাঞ্জাবি, মাথায় টুপি, হাতো, সারাদিন বলে মুখে পানি নেই। নামাজ তো পড়িছে, পরিমণক দিদা সোনার আঙ্গুটি হাতে দে মসজিদে যে খেয়ে সব বলা। ওরে মুখ দিয়ে মাথায় মার, এই কথা ঠিক বলতিস ভুল? শয়তানের কাছে আসবে, শয়তানের নিজে লজ্জা লাগে, জানলে ওর কাছে যাবো না, অপমান করা হবে। হ্যাঁ, আর যত সব ইমাম সাহেবের জ্বালাচ্ছে, ইমাম সাহেব বলছে ভাইজান নিয়তটা কি হবে? নিয়ে তোর কবরে হবে। শুধু ফোন করতেছে সবে বরাত কালকে, আজকে ভাইজান তাহলে নিয়তটা কি হবে? আর নিয়ত করতে গেলে নিচেই মাথার উপরে ঠ্যাং তুলতে আছে, নামাজ পড়িস না? তাহলে সবে বরাতের নিয়ত খুঁজছিস কেন? সমাজে কিছু তেলু মানুষ আছে, তেলু বক্তা আছে, তেলু হুজুর আছে, তারা এইভাবে সমাজকে ধ্বংস করে দিচ্ছে। বাবা, সবে বরাতে গুনাহ মাফ হয়ে যায়। তেলু আজ বলো, কথা বলছেন না কেন?
নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সবার গুনাহ আমার আল্লাহ মাফ করে না। লাইলাতুল বরাতের রাত্রিতে 7 শ্রেণী ব্যক্তির দোয়া আল্লাহর প্রথম আসমানে ওঠে না। কজনা কথা বলেন না, এই এক একটা বলিবার আসামি ভর্তি, সবে বরাত মাথায় উঠবে। ও বেজনেরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীলা মা ও বোনেরা, কান খুলে শুনে কি দি আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে যারা শিরক করেছে, জানা অজানায়, ইচ্ছাকৃতভাবে যারা শিরক করেছে, এদের দোয়া লাইলাতুল বরাতে কবুল হয় না। শিরক শুধু সিজদা করলে হয় না, শিরক শুধু সিজদা করলে হয় না, কথা ছাড়াও শিরক আছে। আছে না? না, আবহাওয়া দপ্তর বলে দিয়েছে আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কালকে বৃষ্টি হতে পারে, বজ্র বিদ্যুৎ সহ, বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এই খোদা বক্স কি বলতে জানে? কালকে বৃষ্টি হবে। এই মানে বড় বেরিয়ে গেল, বৃষ্টি লাইছে, কথা বলছে না অজবা কথা দ্বারা শিরক। দ্বিতীয় নম্বর, আমি মাস্ক লাগিয়েছি, করোনা আর হবে না। শিরক। করোনার মালিককে যদি বলেন শাহনাজ ভাই আপনি কি মাস্ক পরেন না? আমিও মাস্ক পরি, তবে করোনার ভয়ে নয়। 400-500 টাকা ফাইন দেওয়ার ভয়ে আমি আপনার মাস্ক পরি। আমি 495 টাকা সেভ করার জন্য কিন্তু মাস্ক পরি। মাস্ক পরি কেন? করোনা থেকে বাঁচার জন্য না। সরকার রুলস তৈরি করেছে, ড্রাইভার, গাড়ি চালক যদি মাস্ক না পরে গাড়ি চালায় 500 টাকা ঝাড় দেবে। হারামের টাকা তো পকেট এলে ঘুরিয়ে নিয়ে আসবে। আমার তো নেই ভাই, 5 টাকা যদি নাকে গেঁজে পরে যদি 495 টাকা সেফ হয়, দে একটা গেঁজে। আমি ভ্যাকসিন দিয়েছি মানে আমার আর করোনা হবে না। এটা শিরক, সম্পূর্ণ শিরক। এই কথার দ্বারা আপনি আল্লাহর বান্দা থেকে নাফরমান বান্দা হয়ে গেলেন। ভ্যাকসিন আমিও দিয়েছি, করোনা থেকে বাঁচার জন্য নয়। আমার হায়দ্রাবাদে জলসা রয়েছে, আহমেদাবাদে জলসা রয়েছে, যেতে হয় সেই মুম্বাইয়ে, কোথায় সেই নাসিক, যেতে হয় কোথায় সেই দিল্লি, যেতে হয় কোথায় উড়িষ্যা। ওখানে আমায় জলসায় যেতে গেলে ট্রেনে তো আমি যাই না, কারণ প্রতি রাত্রে আমার জলসা। প্লেনে যাব, প্লেনে আসবো। আর এই প্লেনের টিকিট কাটতে গেলে সরকার রুলস করে দিয়েছে, ভ্যাকসিন আছে, ভ্যাকসিনেশনের পেপারটা দেখাও। ভ্যাকসিন আমি দিয়েছি, করোনা থেকে বাঁচার জন্য নয়, আমার ইসলামকে সেভ করার জন্য, ইসলামের প্রচারের জন্য ভ্যাকসিন লাগিয়েছি। একবার জোরে বলে। ও বেজনেরা, কথার দ্বারা শিরক আরো আছে। আমি অমুক দরগায় গিয়েছিলাম, আজকার আলী সাহেব হুজুরের কাছে গিয়েছিলাম বলে আমার রোগটা সেরে গেছে। ওরে জানোয়ার, শুনে রাখ, জেনে রাখ, তোর জীবনের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তুই হলে একটা বড় মুশরিক। দরবারে গিয়েছিল,
খাজা বাবার দরবারে আমি নিজে চোখে দেখেছি বিরাট বড় দেগ রয়েছে বাবা। ওই দেগেতে চাল, টাকা, সোনার গহনা মানুষ ফেলছে, আর হিন্দিতে বলছে ইয়া খাজা তু মেরা মকসদ পুরা কর দে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শিরক চলছে। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছি, জানেন তো কোথায়? দিল্লি। জলসায় গিয়েছি, ছেলেরা সব জলবিতে ভাই যাবে যেতে হবে জিয়ারতে। আমি তো বড় বড় ড্রেস করি, ছোট থেকেই অভ্যাস, মাদ্রাসায় পড়াতে গেলে বড় ড্রেস করি আমি। তো ওখানে গিয়ে দেখি চা তো অলওয়েজ সামনে একজন হারমোনিয়াম কলেরা আমি গিয়ে ওর সামনে একদম দিলকো ঠাকুরের মতো চুপ করে দাঁড়িয়ে রয়েছি। আর আমার সঙ্গে অন্তত 36-37টা ছেলে গোল করে ওই আওয়াও করছে। চোখ খুলে দেখে দিলকো ঠাকুরের মতো লম্বা, বন্ধ হয়ে গেছে বলে। আমি হিন্দিতে জিজ্ঞাসা করলাম, ভাই সাहब ये क्या चल रहा है, याओ याओ क्या माने हैं, इसका माना क्या होगा? वो আমাকে বলছে ভাই সাहब পেটের জ্বালা, এ জ্বালা বড় জ্বালা, পেটের জ্বালা, এই জ্বালায় আমাকে ব্যবহার করতে হয়। ও বাবাজি, আমি ওই সময় বলেছিলাম ভাই साहब हम कलकत्ता से आया है, हम बंगाल के मगरिबे बंगाल के आदमी हैं हम। भाई साहब आप मुसलमान हो तो जरा सोच समझ कर अपने ध्यान पर चलो, इस्लाम को मात नुकसान पहुंचाओ, ক্ষতি করো না। ওখান থেকে জিয়ারতে চলে গেলাম। ये देखिए से दाढ़ी वाला जुब्बा वाला डायरेक्ट निजामुद्दीन हुजूরের সঙ্গে মুসাফা করতে थे। ওই রাগ হচ্ছে, এমনি খুব রাগী মানুষ আমি। মানে আচ্ছা আল্লাহ এই মুহূর্তে আমাকে ওমরের তাকত দাও, সব কটাতে সবাই করে রেখে তারপর ঘরে যায়। মুখ ভর্তি দাড়ি, টুপি, সেই চাদরের ভিতরে গিয়ে ঢুকে গিয়ে পচং পচং করে চুমু মেরতেছে। সেরে গেছে। নজনেরা ওলির দরবারে যাবে, জিয়ারত করবে, তাদের সালাম দেবে, দরুদ শরীফ তেলাওয়াত করবে, ইস্তিগফার করবে, কালমা শরীফ পড়বে, কোরআন শরীফে সূরা ফাতিহা শরীফ পড়লে, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস শরীফ পড়লে, কয়েকবার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া তো আল্লাহ দয়াময় কবুল করে নাও, দয়াময় কবুল করে নিয়ে যা কিছু সওয়াব এনায়েত করো আকায়ে নামদা হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দিন। হুজুরের ওসিলায় तमाम কায়নাত, तमाम বিশ্বের যত তোমার আরবিল্লাহ বান্দা, কুতুব বান্দা, তোমার আশিক বান্দা যত দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে সমস্ত হুজুরের আরওয়াহ পাকে পৌঁছে দাও। আল্লাহ যে দরবারে এসেছি নিশ্চয়ই তোমার মাহবুব বান্দা ছিল, আল্লাহ দয়াময় হুজুরের আরওয়াহ পাকে পৌঁছে দাও। ও রব্বি আল্লাহ, তার যে মর্তবা, তার যে দরজা তুমি দান করেছিলে আল্লাহ, সেই পাক মর্তবা দরজার ওসিলায় আল্লাহ আমার মনের ইচ্ছাকে কবুল করে নাও, তোমার জন্য এটা হালাল। জোরে বলুন। দুটো চাওয়া এক হলো, সব শেষ করে ফেললো। বুঝলি 13 বার আজমি গেছি আর হজে যাওয়া লাগে? এই ভাই কাঠ জুতো মারবি নাকি এমনি চামড়ার জুতো? বুঝলি 13 বার আজমিরি গেছি মানে হজেই নেই।
হ্যাঁ নজনেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন শিরককারী দোয়া কবুল করবে না লাইলাতুল বরাতের রাত্রিতে। দ্বিতীয় ব্যক্তি হলো মা বাপের অবাধ্য হওয়া সন্তান, মা বাপকে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া সন্তান যদি শবে বরাতে শুধু নয় লাইলাতুল কদরের রাত্রে, তুই ঈদের রাত্রিতে যদি মাথা ঢুকে ঢুকে ওদের কপাল থেকে যদি মাথার মগজগুলো ছিটকে বেরিয়ে যায়, ওদের দোয়া কবুল হবে না। কারণ আমার আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এই দুনিয়ার মানুষেরা শুনে নাও, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার নয়, তাদের সঙ্গে আদবের সঙ্গে কথাবার্তা বলো। সাদা পানা ফর্সা বানাবো, সাদা পানা ফর্সা বানাবো, তোমার মা খাই দিদি পারবো না। টাকা দিয়ে দেবো, রান্না করে খা। এ জুতো না মেরে ভাত খেলে বলো হারাম খাও। এলাকার এই কাঁঠালিয়া এলাকা এইসব জিনিস এরা সব ভালো। ভেতরে যে কারণে এবারে নোটতেস বলো, জায়গায় ঘা পড়েছে। শুনে রেখে দাও, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শাশুড়িকে ভাত যদি না দাও, শ্বশুরকে যদি ভাত না দাও, তাদের সঙ্গে আদবের সঙ্গে যদি কথা না বলো, নরম সুরে যদি কথা না বলো, জেনে রেখে দাও তোমার আল্লাহ ওলাদ দেবে, সন্তান দেবে, একদিন তোমার নসিবে ওর থেকে 3 গুণ দুঃখ লেখা আছে, ওটা ফিরে আসবে তোর জীবনে 3 গুণ হয়ে। সেদিন তোর বাঁচানো, তোর দেখার মতো কেউ আর থাকবে না। শাশুড়ি শ্বশুর তোর মা বাপ, স্বামীর মা বাপ মানে কি? তোরই তো মা বাপ। তোর মা বাপ, তোর যে ভাবি ওর মা বাপ হয়ে গেছে। এখন তুই ওই বাড়ির কুটুম, ওই বাড়ির লোক, তার মানে ওই বাড়ির কুটুম, তোর বাপ বাড়ি ওটা কুটুম বাড়ি হয়ে গেছে। কথা ঠিক না জোরে বলেন না? ওইটা কুটুম বাড়ি, এইটা নিজের বাড়ি, স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি যদি নিজের বাড়ি হয়, স্বামীর মা বাপ কে হয়? পরের বাপা হয়। জ্ঞানে গো বোঝে বেশি, মাথায় ঢোকে না। এই যে তজি করতে বলো, গজ হচ্ছিল অন্যদিক হচ্ছিল, এদিকে ওর কেন? এই সোনার চাঁদেরা, ব্যাজওয়ালারা সব এখানে এসে বসো। কি পাওয়া যায়? হ্যাঁ, এত সব গ্যাপ রয়েছে, কি সুন্দর ঘোষ ঘোষ, ঠান্ডার রস না, সব গরমের রস দেখিস এমনি ঘামাবে। দ্বিতীয় নম্বরে মা বাপের অবাধ্য হওয়া সন্তান। তৃতীয় নম্বরে আল্লাহ নবী জানিয়ে দিলেন সুদ করে দোয়া ওই রাতেতে কবুল হয় না। তাহলে সমিতি যারা করতেছে, এরা যে সবাই বারাতে এরকম করতেছে, ওই রুটি খাওয়াই হচ্ছে। রুটি খাবে কে? হাওড়া জেলার দিকে আবার অন্য, হাওড়া জেলার দিকে সেই হালুয়া করতে করতে ইটির মতো শক্ত করে, যদি ছুঁড়ে কারুর হালুয়া মারে কপাল ফাটবে, এত শক্ত। ডালের হালুয়া, কিশমিশির হালুয়া, বিট গাজরের হালুয়া, হ্যাঁ যা আছে কর, সবে বরাত না কবুল হওয়া পর্যন্ত ঝাড় দিবি। কত রকমের কোয়ালিটি, সবে বরাত না কলিয়ে বরাত হচ্ছে বোঝাই মুশকিল। হাওড়া জেলার দিকে কথা বুঝতে পারছেন না? বরাতের দিন লাইন দেবে সব মুরগি, সব দুটো গোর একটা করে সব পোল্ট্রি হাতে,
ইমাম সাহেব শেষ মুহূর্তে অবস্থা আল্লাহ কি করবে, একটা 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 মহল্লায় কমপক্ষে 100 ঘর, প্রত্যেকের ঘরে 1 পিস করে হলেও মুরগি থাকবে, আর সব জবাই করে ইমাম সাহেব, কারণ ইমাম সাহেব ছাড়া মুসলমান আর কেউ নেই। মাথায় থাকে না বল, যত জবাই করবে কে? ইমাম সাহেব। ইমাম সাহেব দুটো একটা এরকম মার্কা মারা আছে, ও আর বিসমিল্লাহ আল্লাহু আকবার, লিয়া লিয়া বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জন্মের খাওয়ান খাওয়াবো তোরটা। এগুলো তো সম্পূর্ণ নিষেধ। ইমাম সাহেব মানে তোমার শুধু মুরগি জবাই করার জন্য নয়, তুমি তো মুসলমান, তোমার ঘরের ছেলে, তোমার ঘরের মেয়ে, তোমার ঘরের বিবি, তুমি সবাই জবাই করতে পারে। জবাইয়ের শর্ত হলো 4টে। কটা? যদি বলেন পুরে সব বলাস একটা হয়ে গেছে। হ্যাঁ, আমি তো আলোচনা গন্ডগোল হয়ে গেল যে জবাইয়ের শর্ত হলো 4টে। আমরা হাদিস পাকের ভিতরে পড়েছি, জবাইয়ের শর্ত হলো 4টে, আর 4টে। 1 নম্বর শর্ত হলো ধারী অস্ত্র নিতে হবে। প্রথম শর্ত কি? ধারালো অস্ত্র। ওই পোষাচ্ছ তো পোষাচ্ছ, দুটো একটা হাঁস এরকম ঘাড় ঘুরিয়ে দেখে, জবাই করে ছেড়ে দিয়েছে হাঁস, সেইভাবে মাথায় সোজা করে রেখে দিয়ে প্যাক 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 করতে করতে পুকুর নিয়ে জবাই হয়ে গেল। ওর গোশত খাবেন মাকরুহ। ওই জন্য শরীয়তের প্রথম শর্ত অস্ত্রটা ধারি লাও, ধারালো অস্ত্র। দ্বিতীয় নম্বর শর্ত হলো ছুরি চালানোর আগে বলো বিসমিল্লাহ আল্লাহু আকবার। তৃতীয় নম্বর শর্ত এই 2 ধারের রগ আর শ্বাসনালী তোমাকে কাটতে হবে, যেটাকে দাম্মে মাসকু বলে, প্রবাহিত রক্ত, দেহের প্রবাহিত রক্তটাকে বার করতে হবে। চতুর্থ নম্বর শর্ত হলো দ্রুত জবাই করতে হবে। জবাই সহজ, নারী পুরুষ সকলেই জবাই করতে পারে। একবার যদি বলুন না সুবহানাল্লাহ, কত সহজ। ভাবিরাও জয়, লোক কুটুম এসছে, দে কচি ধত্ত জবাই করবি, বিসমিল্লাহ আল্লাহু আকবার। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন সুখরে দোয়া ওই দিনেতে আল্লাহ কবুল করে না। 4 নম্বর হলো আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন পৃথিবীর জমিনে হক নষ্ট করনে বলা, অর্থাৎ হুকুকুল ইবাদ, হক ফাঁকি দেওয়া মানুষের দোয়া কবুল হয় না। 4 নম্বর হলো আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন। 5 নম্বর হলো আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন জাদুকর, যারা জাদু বিদ্যায় পারদর্শী, ওই জাদু দেখানে ওয়ালা ব্যক্তির দোয়া কবুল হয় না। 6 নম্বর হলো পৃথিবীর জমিনে যারা লটারি কাটে, এদের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না। 7 নম্বরে হলো দুনিয়ার জমিনে যারা জেনা করে, এই জেনা করে দোয়া শবে বরাতের রাত্রে কবুল হয় না। সাবধান, আল্লাহ পাকের কাছে কাঁদুন, আল্লাহ পাকের কাছে কাঁদুন, আল্লাহর কাছে রোনাজালি করুন। আল্লাহ কোরআনে বলেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, বান্দা, হে আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে যত পাপাচার করেছিস, আমি আল্লাহর কাছে একবার ক্ষমা ভিক্ষা চা। আমি আল্লাহ বলছি, তুই একবার অন্তর থেকে আমার কাছে তওবা কর, ক্ষমা চা। ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি আল্লাহ বলছি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা
জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বান্দা বান্দির জমাকৃত সমস্ত গুনাহ আমি আল্লাহ আমার গফুরুর রহিম নামের ওসিলায় ক্ষমাশীল দয়া সাগর নামের ওসিলায় আমি আল্লাহ তোদের গুনাহকে মাফ করে দেব। তওবা করেন। আমি শুনছিলাম মসজিদের ওযুখানা এখানে বাকি আছে। মসজিদটা কোন দিয়ে গেছি? এই মসজিদ ওযুখানা নেই, তাই ওযুখানাটা করা হয়নি, তাই তো? ওযুখানাটার অনেক